আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদেরকে আমন্ত্রণ। আমি রাকিব রানা ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। বাংলা ট্রিবিউনের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের ভক্তরা খেলা দেখার জন্য ইতিমধ্যে এই লাইনে তারা টিকিট দেখিয়ে প্রবেশ করছে, অনেকে ভিতরে প্রবেশ করে ফেলেছে। আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে এশিয়া বাছাই পর্বে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটির জন্য খেলা দেখতে দর্শকরা ইতিমধ্যেই স্টেডিয়ামে প্রবেশ করেছে, অনেকে এখনও প্রবেশ করছে। বৃষ্টির কারণে অনেকেই বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল, আবার বৃষ্টি শেষ হওয়ার পরপর লোকজন আসছে স্টেডিয়ামের দিকে। হামজা শ্রমিকদের প্রতিপক্ষ সিঙ্গাপুরের আজকের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টা বাজে। দুপুর থেকে এই দর্শকদের ভিড় দেখা যায় এই গুলিস্তানে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। আজ মঙ্গলবার 10ই জুন ঢাকা জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ সিতে 4 দলেরই সংগ্রহ সমান 1 পয়েন্ট। এই ম্যাচ জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে যে কোনো একটি দল। বিশেষ করে ঘরের মাঠে আজকে বাংলাদেশ একটু হলেও এগিয়ে থাকবে, তাদের জন্য বড় সুযোগ, অ্যাডভান্টেজ। আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র 2টি ম্যাচ খেলেছে, 2টিতে সিঙ্গাপুর জয় পেয়েছে। ভাই যদি বলতেন কেমন লাগছে আজকে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটি, এই যে দেখতে যাচ্ছেন কিছুক্ষণ পর? চমৎকার লাগতেছে। বাংলাদেশে মনে হচ্ছে এই ফার্স্ট যে ফুটবল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের জন্য হচ্ছে এরকম ভাবে একটা বড় আয়োজিত ভাবে ম্যাচটা হচ্ছে। থ্যাংক ইউ বাংলাদেশ। আচ্ছা ভাইয়া, এই যে সিঙ্গাপুরের সাথে এখন পর্যন্ত 2টি ম্যাচে 2টিতে হেরেছে, কিন্তু আজকে কিরকম আশাবাদী আপনি মনে করছেন? ইনশাল্লাহ আজকে জিতবে। আজকে প্রায় 17 থেকে 18 কোটি মানুষের দোয়া আছে বাংলাদেশের সাথে, ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে। যেমনটা একজন দর্শকের সাথে কথা বলে আমরা শুনতে পারছিলাম যে তিনি বলছিল যে বাংলাদেশের যে 17 থেকে 18 কোটি মানুষের যে আস্থা রয়েছে সিঙ্গাপুরের সাথে আজকের ম্যাচটি, সেই ম্যাচটিকে বাংলাদেশ আজকে সফলভাবে জয়ের কামনা করছে তারা। জি, আপনি কেমন আশাবাদী আজকের এই ম্যাচটি নিয়ে, বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের এই ম্যাচটি? আমি খুবই আশাবাদী এবং আজকে আমি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ জয় লাভ করবে। এর আগে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ এর আগে মাত্র 2বারই দেখা হয়েছে, 2বারই সিঙ্গাপুর জয়ের ব্যবধান পেয়েছে। তো আপনার কি মনে হয় আজকে যেহেতু বাংলাদেশের হোম গ্রাউন্ড, আমরা খুবই আশাবাদী বাংলাদেশ খুব ভালো করবে। বাংলাদেশে অনেক তারকা দেখা যাচ্ছে, হামজা, সামিদুল, ফাহমিদুল, আপনার কি মনে হয় তারা কেমন করবে? তারা অবশ্যই ভালো করবে, কারণ তাদের হোম গ্রাউন্ড এবং তাদেরকে প্রকাশ করার এই একটা সুযোগ হোম গ্রাউন্ডে, আসলে ভালো করবে। টিকিট পেয়েছেন আপনি? জি, আমরা 4 জন টিকিট পেয়ে কেমন লাগলো? জি, খুবই ভালো, কারণ টিকিটের খুবই ক্রাইসিস, খুবই ভালো। ভাই প্লিজ আপনারা ওই জায়গায় থেকে করেন, না ওই জায়গা থেকে করেন ভাই প্লিজ, আমাদের সাথে গড় পড়বে, আমরা সবার সুবিধা চাইছি। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, বৃষ্টির পরপরই আবারও দর্শকরা স্টেডিয়ামের দিকে আসছে। এখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দর্শকদেরকে টিকিট চেক করে তারপর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভাই কেমন লাগছে টিকিট পেয়ে? অসংখ্য ভালো লাগছে। আচ্ছা ভাই, আপনি কি মনে করেন আজকে বাংলাদেশ সিঙ্গাপুরের বনাম ম্যাচটি কেমন প্রত্যাশা আপনার? ইনশাআল্লাহ ভাই, ভুটানের ম্যাচ দেখার পর এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে, তো ইনশাআল্লাহ আজকে খুব ভালো একটা স্কোর আশা করছি। 3-1 ইনশাআল্লাহ জিতবো। হামজা চৌধুরী ভুটানের সাথে গোল করেছে, তো আপনার কি মনে হয় আজকে ওই গোলটা ভাই দেখার মধ্যে একটা গোল ছিল, মানে কোন গোলটা? হামজা যে গোলটা পাইছে আর কি, যেটা জামাল ভাইয়ের কর্নার অ্যাসিস্ট ছিল আর কি। তো ইউজুয়ালি আমরা বাংলাদেশে এরকম ফুটবল খুবই কম সময় দেখা যায় আর কি।
তো হামজা তারপর হচ্ছে জামাল ভাই আসার পর যে ফুটবলের স্ট্যান্ডার্ডটা এখন আমরা বলতে পারি যে সামডে উই রিয়েলি হোপ টু সি আওয়ারসেলফ অ্যাজ আ ওয়ার্ল্ড কাপ টিম আর কি। তো ইনশাআল্লাহ এর আগে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ দুটি ম্যাচে হেরেছে, আজকে কেমন প্রত্যাশা? আজকে প্রত্যাশা অনেক ভালো, যেহেতু আমাদের টিমটা একটা গুড মোটিভেশনে আছে এখন, তো আশা করতেছি ভালো কিছু হোম গ্রাউন্ডে আরেকটা বড় একটা মোটিভেশন কেউ কাজটা মিনিট ইনশাআল্লাহ ভালো কিছু আছে। যে আমরা আরেকজনের সাথে কথা বলবো। জি, আপনার কি প্রত্যাশা আজকের ম্যাচটিকে ঘিরে? ইনশাল্লাহ আমরা চাই আমাদের যে প্লেয়ার, যে মানের প্লেয়ার, ওই মান অনুযায়ী খেললে ইনশাল্লাহ আমরা ভালো করবো এবং আমরা 3 পয়েন্ট নিতে চাই আর কি এখান থেকে। কারণ আমাদের টার্গেট হচ্ছে সৌদি আরবে যে এশিয়ান যে কোয়ালিফায়ার যেটা আছে আমরা ওখানে খেলবো। বিশেষ করে আমি সৌদি আরব থেকে এসেছি, আমি ইনশাল্লাহ ওখানে বাংলাদেশ গেলে ইনশাল্লাহ আমি নিজে ম্যাচগুলো দেখতে পারবো ইনশাল্লাহ। ফাহমিদুল, হামজা চৌধুরী সাহেব, এরা যে তারকা দিয়ে আজকে বাংলাদেশ টিমে ভরা, এর আগে এত তারকা ছিল না। সিঙ্গাপুরের সাথে যে দুইটি ম্যাচ হেরেছিল, আজকে কেমন প্রত্যাশা তাদেরকে নিয়ে? আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশ টিম বেস্ট খেলুক। ফাহমিদুল নতুন আসছে এবং গত ম্যাচ আমি এসে দেখেছি খুব ভালো করছে, স্পিড আছে এবং ভালো টেকনিক, সবকিছু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আমার বিশ্বাস যে আমাদের বাংলাদেশের ফুটবলে ইউরোপিয়ান একটা স্ট্যান্ডার্ড চলে আসছে এবং আমরা হোপফুলি আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো এরকম আমরা একটা প্রত্যাশা করছি। এবং বাফুফে যদি তাদের এই ধরনের চিন্তা ভাবনা আরো গ্রো করে এবং বেটার করে, আমার বিশ্বাস যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো এবং এটাই প্রত্যাশা আর কি। বেস্ট অফ লাক বাংলাদেশ। দর্শক, যেমনটা ফুটবল ভক্তদের কাছে শুনছিলাম যে তারা বাংলাদেশের আজকের ম্যাচ নিয়ে তাদের যে প্রত্যাশা, তারা এই এশিয়া কাপ যে বাছাই পর্ব রয়েছে এশিয়া কাপ, সেটিতে যেন বাংলাদেশ আজকে জয় নিয়ে বাংলাদেশ পরবর্তীতে এগিয়ে থাকে এবং একসময় যেন ওয়ার্ল্ড কাপের মতো ফিফা ওয়ার্ল্ড কাপের মতো বড় পরিসরের জায়গায় খেলতে পারে, সেই প্রত্যাশায় রাখছিল দর্শকরা। দর্শকরা অনেকেই ভিতরে প্রবেশ করে ফেলছে। দুপুর থেকেই দর্শকদের ভিতরে প্রবেশের কারণে এখন অনেকটাই ভিড় কমে গিয়েছে। আচ্ছা ভাই, এত আনন্দিত যদি বলতেন, মানে কি বিষয়টা কি? এক বড় ভাই অনেক দিন পরে, মানে আমাদের সাথে পরিচিত বড় ভাই, উনি আমাদেরকে এখন 3টা টিকিট দিচ্ছে, আমাদের বড় ভাই আর কি। তার জন্য অনেক খুশি লাগতেছে, খেলা দেখতে পারবো। এই টিকিটের এরকম ক্রাইসিস মুহূর্তে এই যে টিকিটটা পেলেন, বাংলাদেশে আজকে ম্যাচটি দেখতে পারবেন, কেমন লাগছে? অনেক আনন্দিত লাগতেছে, কারণ বিকজ অনেকক্ষণ ধরে এখানে আসে বসে রয়েছি, কোনো টিকিটের ব্যবস্থা নেই। তো এলাকার এক বড় ভাইয়ের সাথে দেখা, তো উনি আর কি 3টা টিকিট আমার দিচ্ছে, যে 3 জন একসাথে, 3 বন্ধুর জন্য। তার জন্য অনেক উত্তেজনা আছে। আচ্ছা, বন্ধুর সাথে এশিয়া কাপের আজকে এশিয়া কাপের যে বাছাই পর্বে যে প্রথম ম্যাচটি রয়েছে সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, তো এর আগে দুইটি ম্যাচ সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ হারে, আজকে তো বাংলাদেশের তারকাতে ভরা। বাংলাদেশ জিতবে, আমরা প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ আমাদের জয় হবে ইনশাআল্লাহ। তো আপনি কি মনে করেন যে বাংলাদেশের এই 3টি পয়েন্ট মানে কি গুরুত্বপূর্ণ কিনা এই 3টি পয়েন্ট আজকে? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ বিকজ আমাদের জিততে পারলে আমরা অবশ্যই আমাদের ফিউচার আরও আগে, আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, সারা বিশ্ব দেখবে ইনশাল্লাহ। একদিন যে জায়গায় বাংলাদেশের দেশে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা সবাই উড়ে, ইনশাল্লাহ নেক্সট আমাদের বাংলাদেশের পতাকা উঠবে আকাশে, আমরা এটাই দেখার জন্য প্রত্যাশা করতেছি। থ্যাংক ইউ ভাই। দর্শক, ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে আপনাদের সাথে সরাসরি বাংলা ট্রিবিউন লাইভে দেখাচ্ছিলাম আমি রাকিব রানা। হামজা সামিদদের প্রতিপক্ষ সিঙ্গাপুর আজকে এই সিঙ্গাপুরের ম্যাচটিকে ঘিরে 2026 সালে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজকে ঢাকায় সিঙ্গাপুরে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই প্রথম ম্যাচটিকে মঙ্গলবার আজ 10ই জুন ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ সিতে 4 দলেরই সংগ্রহ সমান 1 পয়েন্ট। এই ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে যে কোনো একটি দল। সেই প্রত্যাশা নিয়ে দর্শকরা ইতিমধ্যে স্টেডিয়ামের দিকে দর্শকরা
এগোচ্ছে, যারা টিকিট পেয়েছে তারাই প্রবেশ করতে পেরেছে। এদিকে ফার্স্টটা সুন্দর করে কই ভাইয়া যদি একটু বলতেন। দর্শক এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচটি দেখতে দর্শকরা ইতিমধ্যেই যে ফুটবলপ্রেমী ভক্তরা তারা ভেতরে প্রবেশ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় প্রবেশ করানো হচ্ছে। কোনো রকম ভারী ধাতব যন্ত্রপাতি নিয়ে যেন ভেতরে প্রবেশ করতে না পারে, লাইটার বা বিভিন্ন চেন, মোবাইল বাদে অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেহেতু আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচটি ঘিরেই আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং টিকিট দেখে দেখে প্রবেশ করানো হচ্ছে। এক মিনিট না না, মানে কেমন নিরাপত্তা এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়েছে কিনা, একটু 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 এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়েছে কিনা বা মানে আপু যদি একটু বলতেন কেমন লাগছে যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি ঘিরে? অনেক ভালো লাগছে আর এর জন্যই আসছি। দুইটি টিমের জন্যই তো আজকে পয়েন্টটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় যে বাংলাদেশ কি পারবে কিনা আজকে ম্যাচটি? ইনশাআল্লাহ পারবে। আগের ম্যাচে যেহেতু পেরেছে, ইনশাআল্লাহ এই ম্যাচও পারবে। বাংলাদেশ ভুটানের সাথে অসাধারণ পারফরমেন্স করেছে, আপনার কি মনে হয় আজকে সিঙ্গাপুরের ম্যাচটি নিয়ে? আজকেও ইনশাআল্লাহ ভালো কিছু হবে, তো আমরা ওইটার জন্যই ওয়েট করছি। হামজা চৌধুরীর কাছে প্রত্যাশাটা কেমন এবং আজকে সুমিত সোমের অভিষেক হতে পারে, সুমিত সোমকে নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন? দেখা যাক কি হয়। যদি বলতেন নিরাপত্তা কেমন, মানে আপনারা তো দেখলাম আমরা যে চেক করে প্রবেশ করাচ্ছেন, সর্বোচ্চ দিচ্ছেন, এখন পর্যন্ত কোনো বাজে? ভুটানের সাথে যে ম্যাচটা হয়েছিল ওখানে অনেক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তো আজকে সিকিউরিটি গতবার ম্যাচের থেকে অনেক বেশি। বাংলাদেশের সাথে অন্যান্য ফোর্সও কাজ করছে, ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়নি। আসলে বলা হয়েছিল যে টিকিট কালোবাজারি বা টিকিট কপির সাথে কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এরকম কি এখন পর্যন্ত কোনো অভিযোগ আছে? আমাদের ফোর্স কাজ করছে, পুলিশ এবং র্যাব, আর্মি সবাই কাজ করছে, এরকম কাউকে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গেট কি ম্যাচ শুরুর আগ পর্যন্ত খোলা থাকবে কিনা? না, 5টা পর্যন্ত। দর্শক, যেমনটা আমরা এখানে এই যে কর্মরত সিকিউরিটি মোতায়েন করা হয়েছে যে সদস্য, তাদের সাথে কথা বললাম। তারা এই দর্শকদের পকেট চেক করে এবং কোনো রকম ইলিগেল কোনো কিছু নিয়ে ভেতরে যেন প্রবেশ করতে না পারে সেটি দেখছে। এবং যেমনটা বলছিল, ভুটানের সাথে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই জন্যই আজকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কয়েক স্তরে নিরাপত্তায় ভিতরে প্রবেশ করানো হচ্ছে ফুটবল সমর্থকদের। এবং পাশাপাশি যারা কালোবাজারি টিকিট নিয়ে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়ার কথা তারা জানাচ্ছিলেন। এবং আপনাদেরকে আরও জানিয়ে দিই যে কথাটি তাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে ম্যাচ শুরু হওয়ার 2 ঘন্টা আগেই এই 5টা বাজে এখনই গেট কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিবে বলা হয়েছিল 5টা বাজে, তা তবু এখনও প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই গেট বন্ধ করে দেওয়া হবে। যারা ভিতরে প্রবেশ করতে পারবে শুধু তাদের এখনই প্রবেশ করতে হবে। অনেক দর্শকই ইতিমধ্যে ভিতরে প্রবেশ করে ফেলেছে। 18,000 দর্শকের ধারণ ক্ষমতার টিকিট বিক্রি করা হয়েছিল। মাঠের ভিতরে বেশিরভাগ মানুষই ইতিমধ্যে প্রবেশ করেছে। আমরা ফুটবল ভক্তদের সাথে কথা বলার চেষ্টা করব।
ভাইয়া, বাংলাদেশ এবং সিঙ্গাপুরে AFC বাছাই পর্বের আজকে যে ম্যাচটি 3 পয়েন্ট নেওয়ার জন্য দুই দলে আজকে মুখোমুখি, কেমন লাগছে? খুবই ভালো লাগবে যদি ম্যাচটা আমরা জিততে পারি। হামজা চৌধুরীর অসাধারণ পারফরমেন্স ভুটানের সাথে পারবে কিনা আজকে ধারাবাহিকভাবে ধরে রাখতে? ইনশাল্লাহ যদি বলতেন হামজা চৌধুরী। ইনশাল্লাহ ভালো খেলবে আশা করি। আবার ফাহমিদুল রয়েছে তারকা দিয়ে, আজকে কিন্তু বাংলাদেশে অনেক তারকা রয়েছে। এর আগে সিঙ্গাপুরের সাথে 2টি ম্যাচ বাংলাদেশ হেরেছিল 2 দেখাই, তখন তো তারকা ছিল না। আপনার কি মনে হচ্ছে? এবার তো টিম অনেক স্ট্রং হয়েছে, তো আশা করি এটার ইম্প্যাক্ট পুরো ফুল টিমে পড়বে। টিকিট পেয়েছেন? জি। কেমন লাগছে টিকিট পেয়ে? দর্শক, আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম, সমর্থকরা তারা খুবই আগ্রহ এবং তারা আনন্দ মধ্যে এই খেলা দেখতে প্রবেশ করছেন। ইতিমধ্যে অনেকেই টিকিট পায়নি, টিকিট না পেয়ে অনেকেই ভিড় জমাচ্ছে। অনেকেই টিকিট বাইরে থেকে নেওয়ার চেষ্টা করছে। এদিকে অসংখ্য ফুটবল সমর্থক দেখা যাচ্ছে, তারা দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। ফুটবল সমর্থকরা তারা এই জায়গাটিতে দাঁড়িয়ে আছে, তাদের সাথে যখন মনে করেন যে ফুটবলে কেউ ছিল না, আচ্ছা ভাই, যদি বলতেন এই যে আপনারা যারা এসেছেন আলট্রাস, হ্যাঁ এই ফুটবলে অনেক সময় দেখেছি আপনাদেরকে আন্দোলন করতে, ফাহমিদুলের জন্য আমরা দেখেছি আন্দোলন করতে, এবং আপনারা দুঃসময় ফুটবলারদের পাশে ছিলেন এবং আপনারা টিকিট না পেয়েও দেখেছি আমরা প্রেস ক্লাবে আন্দোলন করতে। তো যদি বলতেন আপনারা এখন এই জায়গায় কেন দাঁড়িয়ে আছেন? আজকে এত বড় একটা সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশের এত বড় একটা উজ্জ্বল ম্যাচ, আমরা প্রত্যেক ম্যাচে যখন 2019 সালের কথা বলবো, যখন গ্যালারিতে কেউ ছিল না তখন কিন্তু আমরাই ছিলাম, যখন গ্যালারি পুরো ফাঁকা থাকতো তখন কিন্তু আমরা ছিলাম। এখন আমরা পুরোনো দিনের গুলোর কথা সবাই কেন ভুলে যাচ্ছে, কেন সবাই বলতেছে না এইগুলা? যখন কেউ ছিল না তখন আমরাই ছিলাম, আজকে আমরাই কেন নেই? কেন আমরা টিকিট পাই না? কেন সব সারা দেশে সবাই কিন্তু ফুটবল নিয়ে এখন সবাই ভাবে। হামজালা আছে, হামজালা ভাই, হামিদুল ভাই, সুমিত সোম ভাই আছে, সবার জন্য আজকে কিন্তু আমাদের ফুটবলটা জেগে উঠেছে। জেগে ওঠার কারণে আজকে আমরা সবাই টিকিট পাই, আমরা কেন পাই না? এটাই নিয়ে আমাদের একটা মন্তব্য। আমাদের সকল ভাইরা সবাই আজকে এখানে এসেছে, আশা করি সবাই নিয়ে আমরা একটা দেখছি। ধন্যবাদ। দর্শক, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আলট্রাসের এই সমর্থকরা বাংলাদেশ ফুটবল টিমের দুঃসময়ে, আমি নিজে কথা বলতেছি, আপনাদেরকেও কথা নিতেছি, বাংলাদেশের দুঃসময়ে যারা এই ফাহমিদুলকে নিয়ে, তারপর বাংলাদেশের যখন গ্যালারিতে কোনো দর্শক ছিল না তখন এই আলট্রাসের সদস্যরা আমরা দেখতে পেয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং প্রেস ক্লাব, বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করেছে। এই বাংলাদেশ ফুটবলের অসময়ে আলট্রাসকে আমরা দেখতে পেয়েছিলাম, তারা সবসময় বাংলাদেশকে সাপোর্ট করে গিয়েছে এই ফুটবল দলকে। আজকে এই আলট্রাসের সদস্যরা তারা টিকিট পায়নি বিধায় তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন তাদের অসংখ্য সমর্থকরা আলট্রাসের এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। তারা এখানে বসে এই টিকিট না পাওয়ার জন্য এইখানে দাঁড়িয়ে তার অবস্থান করার চেষ্টা করছে। তারা আমাদেরকে কোনো রকম মন্তব্য দিতে চায় না, তারা শুধু মাত্র এই জায়গাটিতেই অবস্থান করবে বলে জানিয়েছিলেন। প্রবেশ করার গেট কোন পাশে আছে? ওই যে 0 পয়েন্ট দিয়ে 0 পয়েন্ট
সুপ্রিয় দর্শক, এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটিকে ঘিরে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ। বাংলাদেশকে হোম মাঠ হিসেবে অ্যাডভান্টেজ নিয়েই দর্শকরা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। সামান্য সময়ের মধ্যেই প্রবেশের পথগুলো বন্ধ করে দেওয়া হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে। এখন আমি রয়েছি ঢাকা জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটে। আপনাদেরকে এতক্ষণ 4 নম্বর গেটে দেখাচ্ছিলাম। নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে। 2026 সালে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে এই ঢাকা সিঙ্গাপুর বনাম বাংলাদেশের ম্যাচটিকে ঘিরেই দর্শকরা প্রবেশ করছে। 18,000 টিকিটে বিক্রি হয়ে যাওয়ার পরপরই দর্শকরা আজকে দুপুর থেকেই ভিড় করতে শুরু করে এই মঙ্গলবার 10 জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ফুটবল স্টেডিয়ামকে ঘিরেই এই বাংলাদেশ বনাম সিঙ্গাপুর দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ সিতে 4 দলের সঙ্গে সমান 1 পয়েন্ট করে এই ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে বাংলাদেশ অথবা সিঙ্গাপুর। দর্শকদের সঙ্গে কথা বলে যেমনটা যাচ্ছিলাম যে বিশেষ করে বাংলাদেশের জন্য আজকে একটি বড় সুযোগ, ঘরের মাঠে খেলতে পারে। প্রবেশ করতে যাওয়া আরো কয়েকজন দর্শকের সাথে কথা বলবো। জি ভাইয়া, কেমন লাগছে আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচে? অসাধারণ, সেই 90s ফিরে গেছি। আপনি কাকে নিয়ে আসছিলেন? এই যে আমার ছোট ছেলে। কেমন লাগছে ভাইয়া? ভালো, আর প্রথম ম্যাচ স্টেডিয়ামে দেখতে আসছি। আচ্ছা, যদি জানতে চাই, বাংলাদেশ এর আগে সিঙ্গাপুরের সাথে 2টি ম্যাচ খেলেছিল, 2টি ম্যাচই হেরেছিল। আজকে বাংলাদেশে ড্র হয়েছিল না, 2টি হেরেছিল। আজকে বাংলাদেশে তারকাতে ভরা, আপনার কি মনে হচ্ছে? অসাধারণ পারফরমেন্স করবে। কিউবা মিচেল থাকলে আরো ভালো হতো। আমি নিশ্চিত রেজাল্ট খুব পজিটিভ হবে। আমরা এর আগের দিন, ঈদের আগে দেখেছিলাম যে ভুটানের সাথে বাংলাদেশ অসাধারণ জয়, সেই ধারাবাহিকতা কি ধরে রাখতে পারবে? অবশ্যই। তো দর্শক হিসেবে বাংলাদেশ ফুটবল দলের জন্য একটু শুভকামনা দিয়ে দিই। অবশ্যই শুভকামনা, এবং বাংলাদেশের এই ফুটবল টিম এই ধারাবাহিকতা ধরে রেখে র্যাঙ্কিং এ অনেক আগে চলে যাবে। বিশ্বকাপ আমরা স্বপ্ন দেখি, আগে র্যাঙ্কিং এ অনেক ধাপ এগিয়ে যাবো। ইনশাআল্লাহ জয় হবে। কেমন লাগছে টিকিট পেয়ে? অনেক ভালো লাগতেছে। টিকিট না, এতক্ষণ অনেক কষ্ট করছি, টিকিট তারপরে জোগাড় করবো, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। আমরা দেখতে পাচ্ছিলাম যে টিকিটের ভোগান্তিতে বৃষ্টির মধ্যে উপেক্ষা করে আপনারা দাঁড়িয়েছিলেন দর্শকরা, তো এটা নিয়ে যদি বলতেন। দীর্ঘ 2 ঘন্টা ঘুরার পরে টিকিট পেয়েছি, তাও ব্ল্যাক থেকে একটা টিকিট 2000 টাকা দিয়ে কিনছি। মানে যেটা একদম, মানে 2000 গেলেও অনেক মানে কষ্ট কমে গেছে 2000 যাওয়ার পর, টিকিটটা পাওয়ার পর। 2026 এশিয়া কাপ বাছাইয়ের আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, 3 পয়েন্ট 2টি দলের দরকার। তো কি মনে হচ্ছে এই 3টি পয়েন্ট আসলে? ইনশাআল্লাহ পাবে, বাংলাদেশ পাবে ইনশাআল্লাহ, আশাবাদী, অনেক আশাবাদী। দর্শক, যেমনটা শুনছিলাম যে টিকিট পেয়ে সমর্থকরা খুবই আনন্দিত। তারা যেমনটা বলছিলেন, তারা আশাবাদী এই আজকের ম্যাচটি নিয়ে বাংলাদেশের। কেমন লাগছে টিকিট পেয়ে? অবশেষে খেলা দেখতে পারবেন বাংলাদেশের এই হামজা চৌধুরী ওদের। কেমন ভালো লাগবে। আজকে বাংলাদেশের তারকা দিয়ে ভরা, সিঙ্গাপুরের সাথে কি আশা করা যায়? 3টি পয়েন্ট। ইনশাআল্লাহ জিতবে ইনশাআল্লাহ। ভুটানের সাথে আমরা খেলা দেখেছিলাম বাংলাদেশের, তো সেই পারফরমেন্স কি আজকে করতে পারবে কিনা? ইনশাআল্লাহ পারবে। আপনার কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিতবে বাংলাদেশ। দর্শক, এখনো টিকিট নিয়ে অনেকে প্রবেশ করছে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের সেই কাঙ্ক্ষিত ম্যাচটি ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটি জয়ের আশায় সমর্থকরা ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন। কয়েক স্তরের নিরাপত্তার মাধ্যমে টিকিট দেখানো, পাশাপাশি সার্বিক নিরাপত্তার জন্য চেকিং করে প্রবেশ করানো হচ্ছে, যাতে করে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আজকের এই ম্যাচটিতে।
এক এক করে কাউন্টার ক্লোজ করে দিচ্ছে, যেহেতু সময় গনিয়ে আসছে। কাউন্টার এই পাশটিতে দুটি কাউন্টার ক্লোজ করে দিয়েছে, ওই পাশেটিও ক্লোজ করে দিবে। প্রতিটি কাউন্টারই ক্লোজ করে দেওয়া হচ্ছে। একটি এখন 3টি রয়েছে, এই 3টির মধ্যেও এখন ক্লোজ করে দেওয়া হবে।